যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা স্কুল তালা দিতে বাধ্য হব। সকল ছাত্র রাখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি সদাই অনুরোধ জানাচ্ছি যে আমরা 1000 টাকা মাত্র বাড়ি ভাড়া পাই। এই 1000 টাকা বাড়ি ভাড়ায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যাবে আমি তার কাছে আমি একটু অনুরোধ জানাই যে সে আমাকে বলবেন আমি কোথায় যাব। আর মাত্র 500 টাকা আমরা পাই মেডিকেল। আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা সরকার যে বৈষম্য করছে তা থেকে আমাদেরকে উত্তরণ করবে। লক্ষাধিক উপরে পদগুলো কিন্তু শূন্য রয়েছে, এখানে কিন্তু সরকারের ব্যর্থতা। একজন শিক্ষককে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে। এই সামান্য ভাতায় একজন মানসম্মত শিক্ষক এই পেশায় কখনো আসতে পারে না। এই জন্য যত গুড় তত মিষ্টি, আপনি এখানে যত বেশি গুড় ডালবেন তত বেশি এখানে মিষ্টি পাবেন, তত বেশি এখানে আপনার দক্ষ যোগ্য লোক এই শিক্ষকতা পেশায় আসবে। ফলে আমাদের দাবি হচ্ছে যে সারা দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি জাতীয়করণ করুন। জাতীয়করণ করলে তাহলে কি হবে, সকল নাগরিক শিক্ষার সমান অধিকার পাবে এবং শিক্ষাকে বাণিজ্যের হাত থেকে রক্ষা করা যাবে এবং অধিকার নাগরিকের বিনামূল্যে অবৈতনিক শিক্ষার অধিকার নিশ্চিত হবে। আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি বললে সরকার এবং শিক্ষক সবাই সমভাবে উপকৃত হবে। কেননা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হবে তা সরকারি কোষাগারে জমা হবে। পাশাপাশি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিনামূল্যের মতো প্রায় অল্প বেতনে শিক্ষার সুযোগ পাবে। এর থেকে আমরা বলতে পারি যে অবশ্যই জাতীয়করণ করলে দেশ তথা জাতি তথা সরকার সবাই সমানভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এই সরকার যে বৈষম্য ছিল তার দ্বারা সৃষ্টি আমাদের সরকারি স্কুল এবং এমপিভুক্ত স্কুলের মধ্যে গণে গণে 100টা বৈষম্য আছে। এই বৈষম্যগুলি দূর করলেই আমাদের জাতীয়করণের পর্যায়ে চলে যাব। যেহেতু এই সরকার বৈষম্যের কারণে সৃষ্টি, আমরা আগের সরকারগুলি থেকে অনেক দাবি দাওয়া করে এসেছি, তারা আমাদের এক কথা শুনতো আরো কান দিয়ে বের করে দিত। আমাদের জাতীয়করণের লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমাদের ন্যূনতম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিয়ে আমাদের ছেলেমেয়ের কোনো কিছু হয় না। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অবহেলিত। আমাদের এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের একমাত্র দাবি কর্মচারীকে জাতীয়করণের। আমরা এই যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। দুঃখের বিষয়, স্বাধীনতার 49 বয়সে শিক্ষকদের বাড়ি ভাড়া, 54 বছর বয়সে শিক্ষকরা জাতীয়করণ চেয়েছিল। 100 টাকা বাড়ি ভাড়া ছিল, সেখান থেকে 1000 টাকা উন্নীত করা হয়েছে। আমরা দেখতে মাধ্যমিক স্কুলগুলোতে যে শিক্ষা, সরকারি মাধ্যমিক স্কুলে সেই একই শিক্ষা, একীভূত শিক্ষা জাতীয়করণের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে অনেক বৈষম্যের শিকার আমরা।